এখন বাজে বেলা 10:30। তো সকাল সকাল আজকে আমরা বাড়ি যাচ্ছি। তো তার আগে একটু রান্না বান্না করে নিলাম। ভাত আর একটু অল্প করে মানে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, মাছের ঝাল এটুকু করে আমি আর তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ি। তার কারণ হচ্ছে ভোট আছে, আর ভোট তো দিতে যেতেই হবে, সেই জন্য আমরা বেরিয়েছি। তা দেখলাম যে আজকে তো গাড়ির অনেক সমস্যা, সব গাড়ি চলছে না, কখন গাড়ি পাবো বা যদি আবার অন্য কিছু ব্যবস্থা করতে হয় কখন যে পৌঁছাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই সকাল সকাল রান্না করে আর ওই জন্য ভাতটা একটু খেয়েই বেরালাম, কারণ যদি একটু ভাত খাওয়া থাকে তাহলে আর চিন্তা নেই, যখন পৌঁছাবো কোনো অসুবিধা নেই। তো সেই মতোই আমরা তারপর বাড়ি চলে এসেছি। আসতে অনেকটা বেলা হয়েছিল, প্রায় 3:30-4 বেজে গিয়েছিল। আর এইটা হচ্ছে এই যে ধান কাটার মেশিন, এতে করে ধান কাটা হয়। তো আমি এখন বাড়ি এসে গেছি, আর আমাদের বাড়ির সামনে এই মেশিনটা আছে, সেটাই একটু দেখালাম। বেশ সুন্দর ব্যবস্থা, তবে সেই ধান কাটাটা দেখানো হলো না। এখন গাড়িটা একটা কিছু করছে, সেটাই নিয়েছি। আর তারপর আমি যাচ্ছি ওই দূরের মন্দিরে। ওই মন্দিরে হচ্ছে সত্যনারায়ণের পুজো আছে। আমাদেরই এক প্রতিবেশী, আমাদের কাকিমাদের সত্যনারায়ণ আছে, সেই জন্য যাচ্ছি। তা ওখানে অনেকেই আসবে। সত্যনারায়ণ হলে আমাদের এখানে নিয়ম, সবাইকে বলে এবং সেখানে আমাদেরকে যেতেও হয়। তা ওই মন্দিরটা হচ্ছে বিশ্বলক্ষ্মী মায়ের মন্দির, আর মন্দিরই হবে। তার আগে এই যে একটা বাঁধানো ঘাট, আর আমরা জানো তো এখানে এসে বিকালবেলা একটু গল্প করি, ভীষণ মজা হয়। সব বইয়েরা এসে একসাথে সারাদিন ঘরে কাজকর্ম নানানভাবে কেটে যায়, আর এই বিকালবেলা এসে আমরা গল্প করি। আর এই হচ্ছে মন্দিরে সত্যনারায়ণের পূজা হচ্ছে, বাবা সত্যনারায়ণের পুজো। তা এখন চলছে বই পড়া। তা আমরা সেই কথাগুলোই শুনছি মন দিয়ে। অনেক মানুষই আমরা আছি, তবে সবার ভিডিও করতে পারিনি, সবসময় সেটা সম্ভব হয়নি। তাই পুজোটা আমরা খুব মনোযোগ সহকারে শুনলাম, দেখলাম। খুব সুন্দর করে পূজার সামগ্রী সাজিয়েছেন। আর এই পুজো প্রতি বছরই হয় এখানে। আর ইনি হচ্ছেন মা বিশালক্ষী, আর বিশালক্ষীর মায়ের এটা মন্দির। মাকেও একটু ছবিতে নিয়ে নিলাম। তারপর ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছি, সবাই মিলে বাড়িতে খেয়েওছি। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট করে এখন বাজে বিকাল 5:30। তো এই সময় আমরা এখন বেরিয়ে পড়েছি বাইরে, একটু ঘুরতে যাচ্ছি। আছি আমার এক যা, তা উনি আর আমি, উনি ডাকতে গিয়েছিলেন যে চল একটু বাইরে ঘুরে আসি, তাই দুজনে বেরিয়েছি। আর খুব ভালো লাগছে, গ্রামের এই পরিবেশ আমার ভীষণ ভালো লাগে, আমার খুব প্রিয়। তা গল্প করতে করতেই যাচ্ছি, আর বেশ ভালো লাগছে। প্রচুর বৃষ্টি হয়েছে, জমিতে তো জল দাঁড়িয়ে আছে। আর এই যে ধান কাটা হয়েছে, ধান গাছের কিছুটা অংশ রয়ে গেছে, মেশিনে ধান কাটা হচ্ছে। তা উপরের অংশটা নিয়ে নিয়েছে, মেশিনের সাহায্যে কাটা হয়ে গেছে, আর নিচের অংশটা রয়ে গেছে। এগুলো জল না থাকলে আস্তে আস্তে
এগুলো শুকিয়ে যাবে, আর তখন একটু আগুন দিয়ে এগুলোকে ছাই করে দেওয়া হয়। এটা হচ্ছে একটা এই যে নার্সারি, এখানে প্রচুর গাছপালা আছে, বিভিন্ন ধরনের ফুল গাছ, ফলের গাছ। এখান থেকে অনেক মানুষ গাছ কিনে নিয়ে যায়, যে বসায়। আমাদের বাড়িতেও এখান থেকে অনেক ধরনের গাছ, মানে ফুলের গাছ নিয়ে এসে ছোটদা বসিয়েছে। বেশ ভালো লাগছে দেখতে। তবে ভেতরে আর এখন ঢুকছি না, কারণ ঢুকলে আবার দেরি হয়ে যাবে। আমরা তো কিছুটা হাঁটবো, তাই সাইড থেকেই দেখে নিলাম। আর এই নার্সারিটা আগে আমার দেখা হয়নি, জানো তো বন্ধুরা। আসি, কিন্তু এই দিকটায় আসা হয়নি, তাই আজকে যাক। এবছর ভোট খুব শান্তিপূর্ণভাবেই হয়েছে, আর ভোটের তো রেজাল্ট বেরিয়ে গেছে। আমার এই ভিডিওটা একটু দিতে দেরিই হয়েছে। তো বিকেলবেলা এখন আমরা হাঁটছি, আর এই যে সূর্যি মামা প্রায় ডুবু ডুবু হয়েই এসেছে। কি ভালো লাগছে দেখতে, তাই না? আর গ্রামের এই মাঠ ঘাট পুকুর রাস্তা সবুজে ঘেরা এই গ্রাম আমার ভীষণ প্রিয়। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি বাড়ি থেকে। তা বেশ ভালো লাগছে, দুজনে গল্প করছি, হাঁটছি, ঘুরছি। এটা যে কী সুন্দর মুহূর্ত। এই যে জমিতে সব জল থই থই করছে, আর প্রতিদিনই তো বৃষ্টি, যার দরুন জমির জল আর শুকাচ্ছে না, জল থেকেই যাচ্ছে। তো এখন আমরা হেঁটেই চলেছি। তবে এই মুহূর্তে আকাশটা খুব সুন্দর পরিষ্কার আছে, আর দুপুরে রোদ্দুরও উঠেছিল। তবে রাত্রের দিকে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তা এই গ্রামের এরকম দৃশ্য দেখতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। আর কেমন লাগলো ভিডিওটা সেটাও জানিও। আর যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। যেতে যেতেই ব্লগটা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে আগামী দিনে। টাটা, বাই বাই।